শিক্ষক নিয়োগের যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ স্পেশাল এডুকেশন টিচার্স ইন প্রাইমারি স্কুল, তো সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত দেখে নেব কী কী দেওয়া রয়েছে। মোট শূন্য পদ 2308টি এবং পদের নাম হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ শিক্ষা শিক্ষক, অর্থাৎ স্পেশাল এডুকেশন টিচার্স ইন প্রাইমারি স্কুল। যোগ্যতা কী হতে হবে? প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, ডিএড থাকতে হবে বা ডিএলএড ইন স্পেশাল এডুকেশন, অর্থাৎ যারা নর্মাল ডিএলএড রয়েছে তারা কিন্তু বসতে পাবে না। যাদের স্পেশাল এডুকেশন করা আছে এবং আরসিআই অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে এবং সাথে বৈধ সিআরআর নম্বর থাকতে হবে, অথবা যারা ডিএলএড করেছে অর্থাৎ এই আরসিআই অনুমোদিত কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, যেটা কিনা ওই বিশেষ শিক্ষায় বা স্পেশাল এডুকেশনের সমতুল্য এবং বৈধ সিআর নাম্বার আছে, তারা বসতে পারবে এবং 6 মাসের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। ভাষা কি বাঁচতে পারবে? শিক্ষার মাধ্যম যে কোনো প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ শিক্ষা শিক্ষক হিসাবে নির্বাচিত হতে ইচ্ছুক প্রার্থীকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সমমানের যে কোনো শিক্ষা স্তরে ঐচ্ছিক বিষয় হিসাবে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসাবে বিদ্যালয়ে শিক্ষার মাধ্যমের নির্দিষ্ট বিষয় থাকতে হবে। অর্থাৎ আপনি কোন ভাষায় পরীক্ষা দেবেন বা কোন স্কুল চুজ করবেন সেটা কিন্তু আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সেই ইকুইভ্যালেন্ট কোনো যে কোর্সের ভাষা কিন্তু আপনাকে পড়ে থাকতে হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাষা হিসাবে। বয়স সীমা ন্যূনতম 20 বছর থেকে সর্বোচ্চ 40 বছর এবং যেটা হিসাব করা হবে 2025-এর 1 জানুয়ারি থেকে। এবং SC ST OBCর জন্য তো বয়সের ছাড় রয়েছে। এবং টেট পরীক্ষা কিন্তু বাধ্যতামূলক, অর্থাৎ যে টেট পরীক্ষা আপনাদের হবে সেই পরীক্ষা কিন্তু উত্তীর্ণ হতে হবে, তারপরে কিন্তু নিয়োগ হবে। তাই বলেছে পূর্বে টেট উত্তীর্ণ হলে কিন্তু সেটা বিবেচিত হবে। পূর্বে কেউ যদি টেট উত্তীর্ণ হয়ে থাকে সেটাও কিন্তু বিবেচিত হবে এবং নতুন যে টেট পরীক্ষা সেটাও কিন্তু হবে। টেট পাস একটি বাধ্যতামূলক যোগ্যতা, অর্থাৎ বোর্ডের নির্বাচন কমিটি NCT নিয়ম অনুসারে বিশেষ শিক্ষা শিক্ষক পদের জন্য আবেদনকারী প্রার্থীদের জন্য টেট পরিচালনা করবে। এবং টেট কবে হবে, সিলেবাস কী হবে, সেই নিয়ে বিস্তারিত নোটিফিকেশান পরে কিন্তু আসবে। নির্বাচনের পদ্ধতি কী হবে? মোট 100 নম্বরের কিন্তু হবে। টেটের যে নাম্বার তার ওয়েটেজ থাকবে 80 নম্বর এবং ক্লাসরুম শেখানো, মানে ক্লাসরুমে যে ডেমো টিচিং ও ইন্টারভিউ সেই নিয়ে 10, 10, 20 অর্থাৎ 100 নম্বর। এবং এই যখন সিলেকশান হবে তো সিলেকশানে কী করা হবে? একজন প্রার্থী যে কিনা সিলেক্ট হবে তিনি জেলা প্রাথমিক বিদ্যালয় পরিষদে গিয়ে একটি পছন্দ সেখানে দিতে হবে কোন স্কুল নিতে চায়। যদি সেখানে তার মিডিয়াম বা ভাষা মিলে যায়, শূন্য পদ থাকে, তখন তাকে সেই স্কুলে জয়েন করানো হবে। আবেদন ফি কত? সাধারণ প্রার্থীর জন্য 600 টাকা এবং OBC প্রার্থীর জন্য 500 টাকা এবং SC ST EWS বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর জন্য ফি নেই। সংরক্ষণ কোটা পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যমান নীতি অনুসারে সংরক্ষণ কোটা থাকবে। আবেদন পদ্ধতি অনলাইন আবেদন করা যাবে এবং আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে, কবে শেষ হবে সেই সম্পর্কে বিস্তারিত নোটিশ কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা স্পেশাল ডিএলএড এডুকেশন যে কোর্সটি করেছেন তো আপনারা প্রিপারেশান শুরু করুন, আপনাদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হবে। তো সকলকে ধন্যবাদ।